ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনালাপ। এরপরই ভয়ঙ্কর এক রাত নেমে আসে ইউক্রেনে। এক রাতেই ইউক্রেনে রেকর্ড 539টি বিস্ফোরকবাহী ড্রোন এবং 11টি মিসাইল হামলা করে রুশ বাহিনী। পশ্চিমাদের নতুন করে আর কোনো ফন্দিরই সুযোগ দিতে রাজি নন ভ্লাদিমির পুতিন। 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এর আগে কখনো এক রাতে এত বেশি সংখ্যক ড্রোন ছড়েনি রুশ বাহিনী। একের পর এক ড্রোন হামলায় নির্ঘুম রাত কাটায় কিয়েভের বাসিন্দারা। বৃহস্পতিবার পুতিনকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময় কথা হয় দুই প্রেসিডেন্টের মধ্যে। পরে ট্রাম্প জানান, আলোচনায় তেমন লাভ হয়নি। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে তিনি কথা বলেছেন, কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি। এরপর শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা জানান, শুক্রবার সন্ধ্যার পর 13 ঘন্টা ধরে ড্রোন ও মিসাইল হামলা করেছে রুশ বাহিনী। হাজার হাজার মানুষ মেট্রো রেল স্টেশন, ভূগর্ভস্থ পার্কিং লট ও খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটিয়েছেন। শুক্রবার ভোর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবারের রাতটি কিয়েভের জন্য খুবই ভয়াবহ এবং নির্ঘুম রাত ছিল। এত বাজে রাত এর আগে কখনো কিয়েভের বাসিন্দারা দেখেনি। ইউক্রেনের জরুরি পরিষেবা দপ্তর জানায়, কিয়েভের মূল শহর ও উপশহরগুলোর বেশ কিছু এলাকায় কয়েক ডজন বহুতল ভবন আংশিক কিংবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের অনেকগুলোই আবাসিক ছিল। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রুশ বাহিনীর ছোড়া ড্রোনগুলোর মধ্যে 476টিকে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে। বাকি 63টি ড্রোন ও মিসাইল রাজধানী কিয়েভের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হেনেছে। সারা রাত ধরে চলা এই হামলায় নিহতের কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন অন্তত 23 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এ যাবৎকালের সবচেয়ে বড় হামলাগুলোর একটি ইউক্রেন শুক্রবার রাতে দেখল। এই হামলার মধ্য দিয়ে রাশিয়া আরেকবার প্রমাণ করল যে তারা সন্ত্রাস এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে এ নিয়ে ষষ্ঠবার পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন ট্রাম্প, কিন্তু এখনও তা বাস্তবায়ন করতে সফল হননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সকে ডাচ মন্ত্রী জানান, নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়ার অভ্যাসে পরিণত হয়েছে। অবিলম্বে তা বন্ধ করা দরকার। রাশিয়ার উপর বিধিনিষেধ আরও জোরদার করার দাবিও তুলেছেন তিনি।